নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো আর আমরাও ভালো আছি। এখানে দেখো সকালবেলাতেই চা বসিয়ে দিয়েছি আর কাজকর্ম আমার এই সময় সব কিছুই হয়ে গেছে। ওদিকে বাসনপত্র মেজে পরিষ্কারও হয়ে গেছে আর চা করে নিচ্ছি এখন। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপর তো একটার পর একটা কাজ আছেই, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি রোজকার মতো। তো চলো। আমাদের এখন টিফিন হয়ে গেছে, তো হাজব্যান্ড এবার বেরিয়ে যাবে অফিসের জন্য আর ছেলে এই সময় ঘুম থেকে উঠলো, তো একটুখানি বাবার কোলে ঘুরি ঘুরি হচ্ছে। যাই হোক, দেখো কিরম ভাবে ঘুমোচ্ছে। আর এই যে আমি চলে এসেছি, কারণ এখন শীতের বেলা, যদি একটা দুটো করে না করতে থাকি, যদি বসে থাকি একটা কাজ নিয়ে, তাহলে তো মুশকিল, একদম চরম দেরি হয়ে যাবে। ডালের মশলাটা ওদিকে কষিয়ে এলাম আর কি, আর এখানে জামা কাপড়টা কাচতে বসিয়ে দিচ্ছি। দেখো আমার ডালটাও হয়ে এলো, আর একটু ফুটলেই নামিয়ে নেব। আর আজকে আরেকটা তরকারিও করব, সেটা হচ্ছে বাঁধাকপি। তো চলো বানিয়ে ফেলি আর তোমরা আমার সাথে থাকো। আর এখন চলে এসছি, একটু বিছনাটাকে একটু ঝেড়ে নিচ্ছি, কারণ বাচ্চারা একটু আগেই এঁকেছিল, বিশেষ করে ছেলে আঁকা আঁকি করে তো খুব, মেয়েও করে, তো ওই গুঁড়ো গুঁড়ো একটু পড়ে রয়েছে। তো স্নানের পর এখানে একটু খেলতে ওদের বসাবো, তাই জন্য একটু টেনে পরিষ্কার করে নিচ্ছি আবারও খাটটাকে। আমার সাথে সেই কোন সকালে উঠেছে, এখনো অবধি এক ফোঁটাও ঘুমায়নি। একটুখানি বাচ্চারা তো ঘুমিয়ে টুমিয়ে পড়ে না, কোনো ঘুমটুম নেই ওর চোখে। সমানে দিদির সাথে কি করে দিদিকে বিরক্ত করা যায়, তো সব রকমভাবে দিদির সাথে সেই চেষ্টা চলে। তো চলো, এই নয় পেন্সিল নিয়ে নিচ্ছে, এই রবার নিয়ে নিচ্ছে, এই বইয়ের মধ্যে আঁকিবুকি কেটে দিচ্ছে, মানে বিচ্ছিরি অবস্থা হয়ে যায়। এক সময় মেয়ে বলে, মা এরকম করলো, মা ওরকম করলো। আমি বলে, ওরে মা আর করিস না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি পাগল হয়ে যাচ্ছি। এইরকম দশাও হয়, আবার কখনো ঠান্ডা হয়ে যায়। তো চল, এই নিয়েই চলছে। লাইফের বেস্ট পার্ট এটাকে বলে, বেস্ট মোমেন্ট তো এগুলোই, তাই না, আমাদের জীবনের। তো সেই বেস্ট মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করে রাখছি, আমারও থেকে যাচ্ছে। আর এইদিকে জামা কাপড়ও মেলা হয়ে গেছে দেখো। আর ওই যে আবার রান্নাঘরে আমি চলে এসেছি, আমার রান্না এখনও বাকি আছে, বললাম না তখন বাঁধাকপির তরকারিটা, তো সেটাই বসিয়ে দিয়েছি এখানে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। বাঁধাকপি বসিয়ে দিয়েছে, ততক্ষণ চলো তোমাদেরকে আমার বারান্দা থেকে একটু ঘুরিয়ে আনি। আর এই যে দেখো ফুলটার কাণ্ড, বুঝতে পারছো কে করেছে এরকম কাণ্ড? জানলে বলো তো, মানে বুঝতে পারলে আমাকে জানিও তো কমেন্টে, কাণ্ড কার হতে পারে। তুমি কি করছো? তুমি কি করছো? তুমি রান্না করছো? টাটা করে দাও। টাটা বাই। তোমার নাম কি? তোমার নাম বানানা? তোমার নাম মিহান? বলো মিহান। বলো মিহান। আর তো হয়নি দেখো।
আর দেখলে তো এরকম মাঝে মাঝেই ও আসে, আমি রান্না করার সময় কোলে ওঠে, ওখানে রান্না দেখে, এমনকি নুনও দিতে চায়, নুন 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 মা নুন 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 এরকম করে। তো এদিকে বাঁধাকপির তরকারি আমার প্রায় হয়ে এসছে, আর একটু হোক। আর এই শুরু হলো বলো বাঁধাকপি আর ফুলকপি, দুই ভাই না দুই বন্ধু, কি বলবো, শুরু হলো আমাদের রান্নাঘরে। আর এদিকে সন্ধে হয়ে গেছে, মানে বিকেল বেলা আর কি, এখন তো বিকেল মানেই সন্ধে হয়ে যাচ্ছে এই সময়। তো যাই হোক, এই দেখো কে এসছে আমাদের বারান্দায়। আর পুকুকে রেডি করে দিয়েছি, পুকুর ক্যারাটে ক্লাস আছে, তো পুকু বেরিয়ে যাবে, আর আমি একটু 5-10 মিনিট চুপচাপ বসবো। আর এই যে আমি একটু বসলাম, ক্যারাটে ক্লাসের জন্য পুকু বেরিয়ে গেছে। আর দেখবে কে ঘরে ঢুকেছে, দেখাচ্ছি। এটা মা ফোন করেছিল, মায়ের সাথে কথা হচ্ছে, তখনই মাকে বললাম যে মা এরকম পায়রা একটা এসে বসে আছে। তো মা বললো এই ভর সন্ধেবেলা একদম তাড়াস না, যখন এসছে চুপচাপ থাকতে দে ওকে, ওর মতো ঠিক উড়ে চলে যাবে, হয়তো পথ হারিয়ে এসছে। তো কিছুতেই যাচ্ছে না, তো আমিও তাড়াইনি। আর কিছুক্ষণ পরে দেখি ঘরের ভিতর ঢুকে এসছে, জানো। এবার তখন আমি মাকে আবার ফোন করেছি, মা কি করবো, তখন মা বলছে ঘরের ভিতর ঢুকে এলো, আচ্ছা ঠিক আছে, কিছু দানা টাইপের খাবার যদি থাকে তাহলে দে। দানা তো ডালিয়া, মা তখন বললো যে ডালিয়া আছে, আমি হ্যাঁ আছে, তাহলে দে, ও খাবে খন। ঠিক আছে দিয়েছি, তো সেই মতোই দিয়ে রেখেছি দেখো মেঝেতে। আর কুট 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 করে খাচ্ছে, জল খেলো। তো মা বললো ঠিক আছে খা, খেয়ে দে বসুক, অবলা প্রাণ, ওকে এখন উড়াস না, কোথায় কি ঘটে যাবে, কে কামড়ে কুমড়ে দেবে। আমি আচ্ছা ঠিক আছে। আমি খুব জোর পায়রাটার খিদে পেয়েছিল, মানে দিতেই একদম ঘরে নাহলে ঘুরছিল হেঁটে হেঁটে, তো একদম হাতক দিয়ে হাতকই খেতে শুরু করে দিয়েছে। আর এই যে এই মহারাজ একটু আগে ঘুম থেকে উঠলেন, তো এখন একটু আপেল খাচ্ছেন। তো আজকের ভিডিও আমি এই অবধি রাখছি বন্ধুরা, আবার কোনো একটা ডেলি রুটিনের ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা করতে চলে আসছি। আর বিশেষ করে তোমাদের সাথে কথা বলতে আমার ভীষণ ভালো লাগছে। তো চলো আজকের মতো এখানেই টাটা।